যারা গণহত্যা করেছে এই দেশে, মানুষের সম্পদ লুট করেছে, ব্যাংক লুট করেছে, একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই। 6 মাস লাগে না একটা বিচার করতে। নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন। এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার সেই সংস্কারটা আপনারা করবেন। আরেকটা কাজ হলো যে সরকারের প্রতিদিনের যে কাজ, সেই কাজটা আপনারা করবেন। এই 3টা কাজের মধ্যে কোন কাজটা আপনারা করতে পারছেন? প্রতিদিন তো আপনার জীবনের রুটিন পাল্টায় নাই, কিন্তু নাগরিক জীবনের যে কষ্ট, সেই কষ্ট তো দূর করতে পারেন নাই। পাশাপাশি বলতে চাই, বিনা বিচারে মানুষ মারা যায়, কিন্তু যারা গণহত্যা করেছে এই দেশে, মানুষের সম্পদ লুট করেছে, ব্যাংক লুট করেছে, একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই। 6 মাস লাগে না একটা বিচার করতে। শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে, তার দোসর যারা ছিল, যারা গণহত্যা চালিয়েছে, এটা প্রমাণ করতে কি 60 বছর লাগবে? প্রমাণ তো দূরের কথা, এখন পর্যন্ত সেই কোর্টের মামলাই আপনারা পরিষ্কারভাবে শুরু করতে পারেন নাই। তাহলে কি করতেছেন আপনারা? পাশাপাশি আজকে সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে। আমরা বলেছি, একটি জবরদখলকারী সরকার বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল, তাকে হটানোর জন্যই, জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, আমাদের ভাইরা গুম হয়েছে, কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই। সেই নির্বাচন কবে হবে? একবার বলেন এই বছরের শেষে, আবার বলেন আগামী বছর। অল্প সংস্কার আর বেশি সংস্কার, আর এবার অল্প বেশি দরকার নাই। বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে 31 দফা দেওয়া হয়েছে সংস্কারের, সেই দফাটি নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না। রাষ্ট্র যারা চালাবে, রাজনীতি যারা করবে, আপনি রাজনীতির সংস্কার করবেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করবেন, অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোনো আলোচনা নাই। তাদেরকে নিয়ে সংস্কার করতে চান, যারা সেই ফ্যাসিবাদের দোসর, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন। আওয়ামী লীগের দোসরদেরকে ক্ষমতায় রাখা যাবে, কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই 15 বছর যাদেরকে অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে। তাই আজকে আওয়ামী লীগ ভালো, কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না। এই নীতি যদি অবলম্বন করেন, তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না। আমরা বারবার বলেছি, বিএনপিকে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না, আমরা বলি জনগণের অধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে। এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল। ভিন দেশ ঠিক করতো বাংলাদেশ কারা চালাবে, এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই। তাই 15 বছর ধরে আমরা আন্দোলন করছি, একদিন 2 দিন না।